আসসালামু আলাইকুম। চিকেন বরাবরই বাচ্চাদের খুব পছন্দ, আর আজকে যেভাবে চিকেনটা রেডি করেছি বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়দেরও ভালো লাগবে খেতে, কারণ চিকেনটা ক্রিস্পি করে ভাজা হয়েছে। প্রথমে আমি হাড় ছাড়া কিছু চিকেন স্লাইস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, এলাচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, দেন দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিব টমেটো সস। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে দিব একটু লেবুর রস। দেন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমার প্লেটে এখানে মাখানো যাবে না, আমি অন্য একটি পাত্রে নিয়ে এটাকে খুব ভালো করে রেডি করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেন শুকনো উপকরণগুলো রেডি করে নিয়েছি ময়দা, সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার, এলাচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেন রেডি করে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। কয়েক পিস চিকেন একসাথে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে মাংসের গায়ে ময়দাগুলোকে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেন রেডি করে নিয়ে মাংসের গায়ে লেগে থাকা আলগা ময়দাগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তেল গরম করে দেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে, না হলে খুব দ্রুত কালারটা চেঞ্জ হয়ে যাবে। চিকেনটা আসলে নিজেদের ইচ্ছা মতো ভাজা যাবে। যদি কেউ চায় আমি কড়া করে ভাজবো সেটাও করা যাবে, আর কেউ যদি বলে যে না সামান্য একটু কালার আসার পরে উঠিয়ে নিব সেটাও হবে। দেন আমি একটু কড়া করে ভেজে নিলাম, তাহলে খেতে একটু বেশি ক্রিস্পি হবে। দেন একই রকমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা খেতে আরেকটু বেশি ভালো লাগবে। আমার চিকেনগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কারো কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।